সন্ধ্যা হয়ে গেছে, খেলার মাঠ ফাঁকা। শুধু একটা ছেলে বসে আছে, হাতে মোবাইল। চোখ তার মোবাইলের স্ক্রিনে আটকে আছে। এন পুরো দুনিয়া থেমে আছে। দোলনার দোল থেমে গেছে। এন চুপচাপ কাঁদছে। এই তো আজকের দিনের ছবি। মোবাইলের জন্য মানুষ এন দূরে সরে আসছে। কথা কম হচ্ছে, মন থেকে মন আসছে না। আগে কেমন ছিল মনে আছে? সন্ধ্যা হলেই সবাই বাড়ির সামনে আড্ডা দিত, গল্প করত, হাসাহাসি করত, মজা করত। এখন এখন সবাই এন মোবাইলের ভেতরে বন্দী। আমি কি কোন ভুল করেছি? আমার নিজের ছেলের সাথে কথা বলার জন্য আজ আমাকে সময় বের করতে হচ্ছে কেন? খাবার টেবিলেও ওর চোখ ফোনে, খেলা দেখছে, গান শুনছে। আমার কথাগুলো ইয়েন ওর কানে আয় না। একটা জিনিস কি করে আমাদের মাঝে একটা দূরত্ব এনে দিল। হ্যাঁ, মোবাইল অনেক সুবিধা এনে দিয়েছে, কিন্তু তার জন্যে কি আমরা আমাদের কাছের মানুষদের হারিয়ে ফেলছি? মোবাইল, কম্পিউটার এগুলো এখন সবার কাছে। এগুলো আমাদের দূরে থাকা মানুষদের কাছে নিয়ে আসে, অনেক নতুন জিনিস শেখায়। কিন্তু এর ভালো দিকের আড়ালে লুকিয়ে আছে বিপদ। বেশি মোবাইল ব্যবহার আমাদের একা করে ফেলে। মানুষের সাথে মিশতে ভয় লাগে। সম্পর্কগুলো হায়ে আয়ে নড়বড়ে। একটু মন খারাপ, একটু রাগ, আগে এখানে কথা বলে মিটিয়ে নেওয়া এখন তা অবহেলা, বিচ্ছেদ। স্পর্শের উষ্টা। মানুষ মানুষের সাথে থাকতে ভালোবাসে, একে অপরের সাথে কথা বলে, হাত ধরে কাছে থাকে। মোবাইলে অতি কথা বলা হোক না কেন, কাছে বসে কথা বলা, জড়িয়ে ধরা, কাঁধে হাত রাখা, তার তুলনা হয় না। সময় কম থাকলেও কাছের মানুষদের জন্য সময় বের করুন। ফোন রেখে কাছে বসে কথা বলুন, একসাথে খাবার খান, ছোট ছোট আনন্দ ভাগ করুন। জীবনের আসল সুখ লুকিয়ে আছে এই ছোট ছোট জিনিসগুলোতে। আসুন আমরা সবাই মনে মনে প্রতিজ্ঞা করি, মোবাইল, কম্পিউটার আমাদের জীবন নিয়ন্ত্রণ করতে দেব না, বরং এগুলো ব্যবহার করব আমাদের সম্পর্কগুলোকে আরো ভালো করার জন্য। কারণ জীবন অনেক ছোট, আর এই ছোট জীবনে কাছের মানুষদের সাথে সময় কাটানোর থেকে ভালো আর কিছু হতে পারে না।